গল্পটি শুরু হয় জাপানে, যেখানে লক্ষ লক্ষ নিনজা সাধারণ মানুষের মতো লুকিয়ে বসবাস করে। বাইরে থেকে তারা সাধারণ মানুষ মনে হলেও বাস্তবে তারা সবসময় বিপদের মধ্যে থাকে। সুজুকি নামে একজন নিম্ন স্তরের নিনজা সাধারণ মানুষের মাঝে নিজেকে লুকিয়ে রাখতে একটি ম্যাগাজিন এডিটর হিসেবে কাজ করে। একদিন হঠাৎ সে একটি রহস্যময় বার্তা পায়। দেরি না করে সে তার সহকর্মী লেখককে বিদায় জানিয়ে সোজা ব্রিজের দিকে চলে যায়। সেখানে সে এক রাশিয়ান শিকারীর মুখোমুখি হয়। সে বিশেষভাবে নিনজাদের শিকার করে। এটাই ছিল তার দেওয়া মিশন। সে সামনে আসতেই লোকটি গুলি চালায়। সুজুকি দ্রুত ডজ করে এবং এক মুহূর্ত হিল দিয়ে আক্রমণ করে, যা হঠাৎ করে দুটি ধারালো ছুরিতে পরিণত হয়। লোকটি কোনো মতো বেঁচে গিয়ে সঙ্গে সঙ্গে গুলি চালাতে থাকে। প্রতিটি গুলি দ্রুত ও প্রাণঘাতী, কিন্তু সুজুকি সাধারণ নিনজা ছিল না। সে দ্রুত নিনজা স্টার ছুড়ে এবং পেছন দিক থেকে আক্রমণ করে তাকে আঘাত করে। তবুও লোকটি থামে না। সুজুকি বৈদ্যুতিক স্টিক দিয়ে আক্রমণ করে। তার হাতে বিদ্যুতের ঝলকা, কিন্তু শত্রু তাকে এড়িয়ে গিয়ে মাটিতে ফেলে দেয়। কিছু দূরে উচ্চ স্তরের নিনজা কেটি ও পুরো ঘটনাটি দেখছিল। তার চোখে শুধু মিশনের সতর্কতা ও বিপদ প্রতিফলিত হচ্ছিল। ঠিক তখন লোকটি সুজুকিকে শেষ করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ছোট টুথপিক তার হাতে লাগে। মুহূর্তের জন্য সব থেমে যায় এবং এই ঘটনাটাই পুরো লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়। লোকটি পেছনে তাকাতেই এক ছেলে দ্রুত গতিতে তার দিকে দৌড়ে আসে। সে ছিল একজন নিনজা যার নাম কুরো। কুরো সহজে রাশিয়ান শিকারীকে পরাজিত করে এবং শেষ করে চোখ হোল্ড দিয়ে তাকে শেষ করে দেয়। এরপর সে সুজুকির দিকে তাকিয়ে শুধু বলে, আমি যাচ্ছি, তুমি বাকিগুলো দেখো। সুজুকি অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন আসে, এই লোকটা কেমন মানুষ? কেন সে নিজের জয়ের কৃতিত্ব অন্যকে দিচ্ছে? কিন্তু কুরো হালকা হাসি দিয়ে বলে, এত ঝামেলা আমার পক্ষে সম্ভব না, আমি বাড়ি যাচ্ছি। কুরো আসলে দক্ষ নিনজা হলেও খুব অলস ছিল। সে একটি পুরনো ভাঙ্গা ঘরে থাকতো এবং বিরক্ত হয়ে টুথপিক দিয়ে তীর বানানোর অনুশীলন করত। হঠাৎ তার সিনিয়র পতো এসে গুরুত্বপূর্ণ মিশনের কথা জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু বিদ্রোহী নিনজা আন্ডারগ্রাউন্ড নিনজা নামে একটি ভয়ঙ্কর দল তৈরি করে এবং এখন তারা জুডেন হাই স্কুল দখল করেছে। এই স্কুলটি আগে নেটানো মিলিটারি স্কুল ছিল। সেখানে এখনো পুরনো রহস্য লুকিয়ে আছে। কুরোর মিশন ছিল আন্ডারগ্রাউন্ড নিনজাদের পরিকল্পনা খুঁজে বের করা। তাকে একটি বিশেষ ছুট দেওয়া হয় যার মাধ্যমে সে অদৃশ্য হতে পারে। এরপর কুরো একদিন তার এক বন্ধুর সাহায্যে টয়লেট পেপার আনতে গিয়ে হাস্যকর পরিস্থিতিতে পড়ে এবং তাকে স্যান্ডেল দিয়ে আঘাত করা হয়। পরদিন কুরো জুডেন হাই স্কুল যায়। সেখানে জানতে পারে ভর্তি পরীক্ষা পাশ করতে হবে। সে ভয় পেয়ে মিশন ছেড়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু কথর কথা মনে পড়ে আবার এগিয়ে যায়। সে নুগুচির পাশে বসে পরীক্ষা দেয়। পরে সে জানতে পারে স্কুলের নিচে ট্যালেন্ট আছে যা পুরো মিলিটারি বেঁচে যায়। এদিকে বিভিন্ন ঘটনা, লড়াই, বিশ্বাসঘাতকতা ও আন্ডারগ্রাউন্ড নিনজাদের আক্রমণ চলতে থাকে। সুজুকি, চিন, কুরো সবাই একে অপরের সাথে ও শত্রুদের সাথে ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। এক সময় সারুদা নামে একজন নিনজা, সে আগে কুরোর টিমে ছিল, এখন শত্রু হয়ে যায় এবং আন্ডারগ্রাউন্ড নিনজাদের হয়ে স্কুলে গণহত্যা শুরু করে। শেষে বড় যুদ্ধ শুরু হয়। কুরো, শিন, সুজুকি সবাই একসাথে লড়াই করে। কুরো বুঝতে পারে মিৎসুকি পুরো পরিকল্পনার মূল। সে স্যাটেলাইট হ্যাক করে স্কুল ধ্বংস করার পরিকল্পনা করে। চূড়ান্ত যুদ্ধে কুরো অনেক কষ্টে লড়াই করে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু আন্ডারগ্রাউন্ড নিনজাদের ভাইরাস স্যাটেলাইটে ঢুকে যাওয়া এবং পুরো এলাকা ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে থাকে। ভূগর্ভস্থ ব্যাংকার ভেঙে যায়। চারদিকে ধ্বংস শুরু হয়। কুরো গুরুতর আহত হয় এবং নুগুচিকে তার অদৃশ্য সেলুট দিয়ে বাঁচায়। শেষে বলা হয়, কুরো নিজের জীবন উৎসর্গ করে পৃথিবীকে বাঁচায়।